হ্যালো বন্ধুরা, আপনাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওতে একটি ড্রিল প্রেস ভাইস সম্পূর্ণ কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে কাজ করে সকল বিষয় থাকবে। ইতিপূর্বে এখানে যে প্লেটগুলো দেখতে পাচ্ছেন কিভাবে কাটতে হবে, কি মাপে, এগুলো দেখানো হয়েছিল। আজকে তার বাকি অংশগুলো দেখাবো, সাথেই থাকুন, দেখতে থাকুন। এখানে দুটি প্লেটকে আলাদা আলাদা করে মাপে কেটে নেওয়া হয়েছিল। এখন এই দুটো প্লেটকে একসাথে লাগিয়ে দেওয়া হয়েছে। এটা ভাইসের যে নিচের পার্ট, এর উপরে ভাইসের জ থাকবে এবং যে টেনশন দেওয়ার জন্য যে থ্রেডের যে অংশগুলো থাকবে এর উপরে বসবে, সেগুলো আপনাদেরকে দেখাবো। এখানে এখন দেখতে পাচ্ছেন যে ট্যাপ চালানো হচ্ছে। এটা 16 মিলি ট্যাপ চালানো হচ্ছে। এর মাঝখান দিয়ে 16 মিলি থ্রেড রড, 22-এর যে জট থাকবে সেটা যাবে এবং এখানে আরো কিছু থ্রেড করা হচ্ছে। প্রত্যেকটি পার্ট আলাদা আলাদা করে ওই নিচে যে প্লেট থাকবে তার সঙ্গে লাগাতে হবে, এই জন্য ড্রিল করা হয়েছে। এখন থ্রেড করা হচ্ছে প্রত্যেকটা পার্টে নিচের দিকে। এখন দেখতে পাচ্ছেন যে প্লেটের মাঝখানে যে অংশে প্যাচ করা হচ্ছে, এটা সেই অংশটি যেটার মাঝখানে এসে থ্রেড রড লাগবে এবং এই অংশটুকুই সামনে পিছনের দিকে আসা যাওয়া করবে, যেটা কোনো মেটালকে চাপ দিয়ে ধরে রাখার জন্য কাজ করবে। এখানে চারটি কোণায় 4টি ড্রিল করা হয়েছে, এখানে থ্রেড করা হচ্ছে। আর 16 মিলির যে থ্রেড রডটা আমরা ব্যবহার করব, এখানে যে মাঝখানে যে বড় হোলটি দেখা যাচ্ছে সেখানে থাকবে। দেখতে পাচ্ছেন এখানে হোল করে নেওয়া হয়েছে। এখানে আমার কাছে 16 মিলি থ্রেড রড রয়েছে এবং আমি 16 মিলি দুটি নাট নিয়েছি। এটা দিয়ে আমি যে স্ক্রুটা তৈরি করব, যেটার মাধ্যমে আমি 22-এর জটিকে টাইট দিব, এটা আমি লাগিয়ে নিয়েছি এবং ওয়েল্ডিং করে এটার সঙ্গে ফিক্স করে দিব। এবং সামনের যে মাথা রয়েছে, যেটা আমার 22-এর পিছনে অংশে থাকবে, সেখানের জন্য এটা তৈরি করা হচ্ছে। এখানে একটি গ্রুপ তৈরি করা হয়েছে যাতে আমি বাড়ি যখন টাইট দিব সহজে ঘুরতে পারে। এবং এখানে যে এসএস রডটি নিয়েছি, এটা হ্যান্ডেলের লিভার হিসেবে কাজ করবে। তার মাথায় আমি একটি নাট ওয়েল্ডিং করে নিয়েছি, দুই মাথায় দুটি নাট ওয়েল্ডিং করা থাকবে। ওয়েল্ডিং করার শেষে এই মাথাগুলো ঘষে সমান করে নিতে হবে যাতে হাতে বেঁধে না যায়। এখানে গ্রাইন্ডিং করা হয়ে গেছে, আপনাদেরকে সেটাই দেখাচ্ছি। এই হলো আমাদের থ্রেড রডটি, এটা লিভারের কাজ করবে। এটার সাহায্যে ঘুরিয়ে 22টিকে সামনে পিছনে নেওয়া যাবে। আমি পুরো থ্রেড রডটিকে কোথায় কি করেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই মাথায় সেই গ্রুপটি। এখন আপনাদেরকে আমার 22-এর যে প্রত্যেকটি পার্ট আপনাদের দেখাবো এবং কোনটা কোন জায়গায় লাগবে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে নিচের সেই প্লেটটি, এটার উপরে 22-এর উপরে স্ট্রাকচারগুলো লাগবে। এখানে রয়েছে জ দুইটা, একটি সামনের জ এবং একটি মুভেবল জ, যেটা সামনে পিছনে আসা যাওয়া করবে। এর নিচে আমার থ্রেড করা রয়েছে এবং এটি রয়েছে থ্রেড রড এর মাঝখানে ঢুকবে। এখানে থ্রেড করা রয়েছে, এটা 16 মিলি থ্রেড রডটা। এটার মাথায় যে গ্রুপ করে নিয়েছিলাম সেখানে একটি প্লেট দিয়ে প্লেটে স্লট করে নেওয়া হয়েছে। সেটা এখানে এইভাবে বসবে যাতে 22 আমি ডাইনে সামনে পিছনে নিতে সুবিধা হবে। এবং এখানে যেটা দেখতে পাচ্ছেন ওখানে ওটার নিচে এই অংশটি লাগবে যাতে 22 টাইট দিলেও যেন এটা উপর দিকে কোনো দিকে উঠে যেতে না পারে, সেই কারণে এটা ব্যবহার করা হবে। এটার ভিতরে দুটো হোল করা রয়েছে, এটা বোল্টের মাধ্যমে এটা নিচে লাগিয়ে দেওয়া হবে।
এখানে রয়েছে আমার জটি, এটার নিচে এই যে দুটো হোল রয়েছে, এখানে থ্রেড করা আছে। এখানেও থ্রেড করা আছে। সবগুলো এলেন বোল্ট ব্যবহার করে লাগিয়ে দিব। এখন একটি একটি করে ফিটিং করা হচ্ছে। প্রথমে আমি এক সাইডের জ সেটাকে লাগাচ্ছি। এখানে এলেন বোল্ট ব্যবহার করছি। এলেন বোল্ট যেখানে লাগাবো নিচের প্লেটে, সেখানে স্লট করা আছে। এলেন বোল্টের হেড সম্পূর্ণ ভিতরে ঢুকে যাবে। একটি একটি করে সবগুলো বোল্ট আমি লাগিয়ে দিচ্ছি। এখানে আরেকটি জ রয়েছে যেটা মুভেবল, যেটা সামনে পিছনে আসা যাওয়া করবে, সেটা এখন লাগানো হবে। ছোট যে পার্টটা আপনাদেরকে বলেছিলাম, এই যে বোল্টের সাহায্যে জয়ের সাথে লাগানো হচ্ছে। এখানে সবগুলোই এলেন বোল্ট ব্যবহার করা হয়েছে। এটা ইজিলি যাওয়া আসা করবে। এখন যে অংশটি রয়েছে এটা হচ্ছে মাঝখানে থ্রেড রড ব্যবহার করা অংশটুকু, সেটা এখন লাগিয়ে দেওয়া হবে। এখানে 8 মিলি এলেন বোল্ট ব্যবহার করা হয়েছে। এখন রয়েছে আমার থ্রেড রডটি, এই থ্রেড রডটি এখন যথাযথ জায়গায় লাগিয়ে দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিচ্ছি থ্রেড রডটিকে। থ্রেড রডের অপর মাথা আমার যে জ রয়েছে মুভেবল যে জটি, সেটার সঙ্গে লাগিয়ে দিচ্ছি। ওটা হলে ঢুকে গিয়েছে। এখন যে ছোট প্লেটটি রয়েছে সেই প্লেটটি এখন লাগিয়ে দিব। এখানেও এলেন বোল্ট ব্যবহার করছি। ভিতরে যে হোল রয়েছে সেখানে কিছুটা গ্রিস দিয়ে দেওয়া হয়েছে যাতে সহজে এটি ঘুরতে পারে। এবার এটাকে টাইট দিয়ে দিব। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমার ফিটিং করা হয়ে গেছে। এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এটা কীরকম কাজ করছে। এটি ইজিলি আসা যাওয়া করছে ঘোরানোর সাথে সাথে। ড্রিল প্রেসে কোনো খাটো কোনো মেটালের অংশ রেখে ড্রিল করার জন্য এটা খুবই উপযোগী একটি জিনিস। এটা আমাকে কাজে অনেক হেল্প করবে। আপনারাও এটি তৈরি করে নিতে পারেন খুব সহজেই। সামনের মাথাটা ইজিলি আসা যাওয়া করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন এই বাইশের মাধ্যমে একটি মেটাল আটকাবো এবং আপনাদেরকে আটকিয়ে ড্রিল করে দেখাবো যে আমি যে কাজের জন্য এটি তৈরি করতে চেয়েছিলাম সেটা ঠিকমতো কাজ করছে কিনা, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে একটি মেটাল বাঁধা হয়ে গেছে। এখন ড্রিল মেশিনের নিয়ে আমরা ড্রিল করছি। দেখুন আমি খুব সহজেই এটাকে টাইট দিয়ে এটাকে আটকে রাখতে পেরেছি, কারণ এটা হাত দিয়ে ধরে রাখা সম্ভব হতো না। আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর ড্রিল হচ্ছে।
এই ড্রিল প্রেস ভাইসটি আমার অনেক ভালো লেগেছে তৈরি করে। এটা আমার কাজের জন্য খুবই উপকারী একটি জিনিস। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।